খেলার মাঠে দৌড়ে বেড়ানোর কথা যেই শিশুদের, তাদের অনেকেই এখন হাসপাতালের বিছানায়। একদিকে হাম, অন্যদিকে বর্ষা মৌসুম শুরু হওয়ায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। দুই রোগের থাবায় বিপর্যস্ত বহু পরিবার। শিশুদের কষ্ট, অভিভাবকদের উৎকণ্ঠা আর চিকিৎসকদের সতর্কবার্তায় উঠে এসেছে উদ্বেগজনক বাস্তবতা। বিস্তারিত জানাচ্ছেন সীমা প্রধান। ক্যামেরার সামনে ফ্যাকাশে মুখে বসে আছে 11 বছরের ছোট্ট আরাফাত। কয়েকদিন আগেও যে শিশুটি উঠোন জুড়ে ছুটে বেরিয়েছে, দুষ্টুমিতে মাতিয়ে রেখেছিল চারপাশ, অথচ আজ 10 দিন তার ছোট্ট হাত জুড়ে স্যালাইনের ক্যানোলা, চোখে মুখে ক্লান্তি আর পাশে উদ্বিগ্ন স্বজনদের দীর্ঘশ্বাস। প্রথমে জ্বর, এরপর শরীর জুড়ে তীব্র ব্যথা। পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গু। ছোট এই শরীরের উপর রোগবালাইয়ের দখলে আরাফাতের মতো প্রাণচঞ্চল আর ফুটফুটে শিশুরা আজ হাসপাতালের শয্যাশায়ী। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। একদিকে পুরোপুরি স্বাভাবিক হয়নি হাম পরিস্থিতি, অন্যদিকে ডেঙ্গুর বাড়তি চাপ। দুই রোগের দুশ্চিন্তায় হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। আমার ছেলের জন্য দোয়া করেন। ওই টিকাটা ওই সময় পাই নাই, এই কারণে দেওয়া হয় নাই। যেদিন হামের সিমটম দেখতে পাচ্ছে ওর পর দিন ভর্তি করছে, ঠিক আছে। তা আজকে 9 দিন আলহামদুলিল্লাহ অনেকটা ভালোর দিকে, কিন্তু বর্তমানে ওর নিউমোনিয়া ধরা পড়ছে আবার, এই জন্য হয়তো কিছুদিন রাখতে হবে আর কি। জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, সময় মতো টিকা নিশ্চিত করা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে পারলে হাম প্রতিরোধ অনেকটাই সম্ভব। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মশার প্রজনন স্থল ধ্বংস করা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ। কিন্তু এর মধ্যে আবার 2-4টা ডেঙ্গু এখন উকিঝুঁকি দিচ্ছে, তো সামনে ডেঙ্গু সিজন হয়তো আসতে পারে। আমরা যারা স্কুলে যাবে বা বাইরে যাবে, বাচ্চারা একটা লং স্লিভ শার্ট পরবে, জুতা পরবে, মোজা পরবে, এবং বাইরে মশা টেস্টের পাশে যদি থেকে আমরা মশার ব্যাট আছে বা অন্যভাবে আমরা মশাকে নিধন করবো, মস্কিটো নেট ইউজ করবো, এবং ব্রিডিং পয়েন্ট যেখানে মশার বংশ বিস্তার করে সেগুলি আমরা ক্লিন করবো যাতে না করতে পারে। বিশেষ করে জমানো পানিতে এটা বিস্তারটা বেশি হয়। কাজে কোনো ধরনের জমানো পানি যেন না থাকে, সেটা ফ্রিজের নিচে হোক, ডাবের খোসাতে হোক, পুরোনো বোতলে হোক, মগে হোক, এগুলো আমরা আমাদের সাধ্য মতো ক্লিন করবো, এবং বাড়ির আঙিনা সহ বাইরের অংশটা আমরা ক্লিন করবো। এবং বাইরে যারা কাজ করে, বিশেষ করে মিউনিসিপ্যালিটি, তারা হয়তো বাইরেটা দেখবেন, কিন্তু নিজের অংশটুকু আমরা নিজেরা করে নেব। অবুঝ এই শিশুরা জানে না টিকা কি, ডেঙ্গুর উৎসই বা কোথায়, কিংবা অসচেতনতার মূল্য কতটা ভয়াবহ হতে পারে। শুধু জানে তারা সুস্থ হতে চায়, ফিরে পেতে চায় বন্ধুদের সাথে ছুটে বেড়ানো, হাসি আর খেলাধুলায় মাখা স্বাভাবিক শৈশব।